নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতা নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে কিন্তু উপস্থিত হয়ে গেলাম। আর আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবারের ভিডিওটা কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে সকাল সকাল কিন্তু এই যে বিছানাটা ঝেড়ে নিচ্ছি, কারণ প্রত্যেক দিন এখন আর আমাকে বিছানাটা তুলতে হয় না, কারণ মেয়ের বিছানাটা মেয়ে তুলে দেয় আর আমাদের বিছানাটা কর্তামশাই তুলে দেন। তো তাই জন্য কিন্তু আমাকে আর বিছানা তোলার দায়িত্বটা নিতে হয় না। তো আজকে যেহেতু বিছানা চাদরটা চেঞ্জ করব, তাই জন্য আমি কিন্তু, ও তো তুলে দিয়ে গেছিলো, বিছানা চাদর চেঞ্জ করার জন্য আমি বিছানাটা ঝাড়তে এলাম। আর এসেই একটু আলতো হাতে কাপড় দিয়ে সব কিছু মুছে নিলাম, কারণ এতটা ধুলো হয়নি, মুছে তো নিচ্ছি যখন তখন। তো আজকেও একটু আলতো হাতে মুছে নিয়ে এই যে বিছানা চাদরটা কিন্তু পুরোপুরি চেঞ্জ করে দিলাম। বিছানা চাদর, বালিশের ওয়ার, পাশ বালিশের ওয়ার সব কিছুই কিন্তু আজকে চেঞ্জ করে দিলাম। আর মশারিটা কদিন আগে কেচেছিলাম, তো তার জন্য সেটা আর আজকে কাচাকুচি করব না। আর এদিকে জানালা থেকেই পর্দাগুলো সরিয়ে দিলাম। আসলে কি জানেন তো বন্ধুরা, আমাদের বাড়ির ওপাশে একটা বাড়ি আছে, তো তার বাড়ি আমার বাড়ি সামনাসামনি দেখা যায় বলে কর্তামশাই কিন্তু ওই জানলাটা খুলতে দেন না। সব সময় কিন্তু জানলা বন্ধও থাকে, পর্দা টানাও থাকে। কিন্তু এই গরমের সময় এলো, এবার একটু কিন্তু পর্দাটা খুলে রাখতে হবে। দিনের বেলায় খুলে দিব, আবার সন্ধে হলে বন্ধ করে দিবে। তাছাড়া আর এই শীতের সময় একটু ঠান্ডা লাগে বলে খোলা হয় না এতটা। তো যাই হোক, আজকে কিন্তু খুলেই দিলাম আমি। আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটা ঝাড়াও শেষ হয়ে গেল, শুধু এই বালিশ আর পাশ বালিশের ওয়ারগুলো চেঞ্জ করে দিব। তো তারপরে সত্যি কথা বলতে কি, এত ঝামেলার মধ্যে ছিলাম সারাদিন, কারণ একটু ছেলের কাছে যাব দেখা করতে, তো এই জন্য একটু অন্যান্য কাজে একটু লেগে পড়েছি বলে আর এত ভিডিও করতে পারিনি। তো একদম আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে এলাম সন্ধেবেলায়। আর সন্ধেবেলায় আমি তো ভেতরের ড্রয়ারগুলো একটু একটু করে পরিষ্কার করে দিয়েছিলাম, আর ওই ওপরেরটা কিন্তু পরিষ্কার করা হয়েছিল না। তো তাই আজকে কাজের বোনকে দিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আর তারপরে মেয়ে বলে, মা আজকে কি খাবো? তারপরে বলল যে ম্যাগি করে দাও, ম্যাগি খাবো। তো আমি বললাম এমনি খালি ম্যাগি তো করলে ভালো লাগবে না, তার থেকে চাউমিন, আমি বললাম সব রকম সবজি দিয়ে চাউমিনের মতো করে ফেলি। তো সেই কিন্তু করছি। এই যে ম্যাগি কিন্তু অল্প একটু সেদ্ধ করে রেখে দিয়েছি, আর এদিকে কিন্তু সব রকমের সবজি ভেজে নিচ্ছি। আর এখন তো শীতের দিনে সব রকমের সবজি পাওয়াই যায়, আর খেতে তো অসুবিধে কিছু নেই। আসলে বাচ্চারা এখনকার দিনে সব রকমের সবজি খায় না, তাই ভাবলাম সব রকমের সবজি দিয়ে চাউমিন বা ম্যাগি, পাস্তা এগুলো কিন্তু করে দিলে অনায়াসেই খেয়ে নেয়। তো সেই জন্য কিন্তু আজকে সব রকম সবজি দিয়ে ম্যাগি করছি। আর এদিকে ফ্রিজ থেকে আমি মটরশুঁটি বের করে জলে ভিজিয়ে দিয়েছিলাম। আর এগুলো কিন্তু আমি ওই যে অনেক আগে রেখে দিয়েছিলাম, মিনিমাম এগুলো 1 মাস আগে কিন্তু ফ্রিজে রেখেছিলাম। তো ভালো আছে, সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে জলে দিয়ে দিতে কিন্তু নরম হয়ে গেছে একদম মটরশুঁটিগুলো। আর এদিকে দেখুন আমার কিন্তু সবজি ভাজা হয়ে গেছে বলতে গেলে। আর বেশি ভাজবো না, কারণ পাস্তা, ম্যাগি বা চাউমিন এগুলোতে বেশি সবজি সেদ্ধ হয়ে গেলে বা ভেজে দিলে টেস্ট ভালো লাগে না, একটু কচকচে হবে, ভালো লাগে। তো এবার কিন্তু এটা আমার বলতে গেলে অনেকটাই ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার ডিমটা ভাঙিয়ে দিয়ে দিব। তো এই পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আর একটু কষ্ট করে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর ভিডিওটির কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যাবেন। আর যেসব বন্ধুরা এখনও আমার ভিডিওটি দেখছেন, অথচ নতুন বন্ধু হয়ে এসেছেন আজকে ভিডিওটি দেখার জন্য, তো তাদের কাছে একটাই অনুরোধ রইল, তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর এদিকে দেখুন আমার কিন্তু ডিম দেওয়া হয়ে গেল। আর এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম বন্ধুরা, বাপের বাড়ি থেকে দিয়েছিল, সেই জন্য এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম দিলাম এখানে। দেশি মুরগির ডিম খাওয়া যে কত উপকার সেটা তো আমরা প্রত্যেকেই জানি। আসলে এই ডিমগুলো আমার ওই কাজের বোন, তার বাড়িতে মুরগি রেখেছে, তো সে কয়েকটা দিয়েছিল আর বাপের বাড়ি থেকে কয়েকটা দিয়েছিল। এই জন্য ভাবলাম যে এইগুলো কিন্তু এই ম্যাগির মধ্যে দিয়ে দিই, কারণ সেদ্ধ করে মেয়েকে দিই মাঝে মাঝে, আমরা তো খাই না এতটা, মেয়ের জন্যই শুধু দিই। তো আজকে ভাবলাম দুটো দিয়ে দিই, সেই কারণেই কিন্তু এই দেশি মুরগির ডিমগুলো দিয়ে দিলাম। কারণ দেশি মুরগির ডিম না, সত্যি কথা বলতে কি আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না।
যে এই কাজের বোনটা রাখলে মাঝে মাঝে দেয়, না হলে মা কিছুটা পেলে হয়তো কোথা থেকে পাঠায়, না হলে কিন্তু আমরা পাই না, ওই ব্রয়লারই এনে কিন্তু খেতে হয়। তো যাই হোক, পেলাম যখন সেই জন্য দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর মানে টাইম বাঁচানোর জন্য আর তাড়াহুড়ো করে করার জন্য কিন্তু এই সসপ্যানেই কিন্তু আমি এই ননস্টিকের সসপ্যানটাই কিন্তু আমি দিয়ে দিলাম ডিমটা। কারণ মাত্র তো এই 3 জনই খাবো, সেই জন্য চটজলদি করার জন্যই কিন্তু এর মধ্যে দিয়েই কিন্তু ভেজে নিয়ে একদম রেডি করে নিব, দিলে তাড়াতাড়িও হয়ে যাবে। আর তবে খেতে খারাপ তো হওয়ার কথা না, যেহেতু ডিম পড়েছে, ডিম পড়লে কি আর খারাপ লাগবে। তো বেশ ভালোই হয়েছিল আর ঝরঝরেই হয়েছিল ম্যাগি। তো যাই হোক, এই যে ডিম দিয়ে কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ঘেঁটে নেওয়ার পরে কিন্তু ম্যাগিটা রেডি হয়ে যাবে। আর এই যে আমার ম্যাগিটা কিন্তু রেডি একদম হয়ে গেছে, আর খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। আর যারা ম্যাগি, পাস্তা, চাউমিন এগুলো খেতে ভালোবাসে তাদের তো এইভাবে করে দিলে ভালোই লাগবে। আর সবারই খাওয়া হয়ে গেছিলো মোটামুটি, মানে এটাই রাত্রের খাওয়া আমাদের, আর রাত্রে কিছু করতে হয়নি। তো এই খাওয়া দাওয়া করে কিন্তু বন্ধুরা আমি গেলাম কিন্তু আমার একটা ডিউটি প্রত্যেক দিনের। ছেলে যখন ছিল তখন সেই ডিউটিটা আমার ছিল না, এখন ছেলে যেহেতু বাড়িতে নেই তো সেই ডিউটিটা কিন্তু আমার পড়েছে। চারিদিকে গেট টেট লাগিয়ে ঘরের আলো রাত্রে বন্ধ করে চারিদিকে তারপরে বাড়ি ফেরা। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো ভিডিওটা। আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, তো দেখতে থাকুন বন্ধুরা। মেয়ের স্কুল থেকে বন্ধুরা কালকে স্কুলটা মানে সেই সাইকেলটা দিয়েছে স্কুল থেকে, এই সাইকেলটা দিয়েছে স্কুল থেকে। তার বাবা আবার সাইকেলটা ঠিক ছিল না বলে সারিয়ে নিয়ে এসছে আবার। এই যে গেটটা লাগিয়ে দিচ্ছি। গেটটা লাগানো হয়ে গেল। গণেশ ঠাকুর কত কিউট লাগছে দেখুন, গণেশ ঠাকুর। গোডাউন এটা আমাদের, দেখুন এই গোডাউন আর কি দেখাবো, গোডাউনের মতো হয়ে পড়ে আছে, জিনিসপত্র গোটা ছড়িয়ে ছিটিয়ে গোটা পড়ে আছে। এই যে গোটা জিনিসপত্র ছড়িয়ে আছে। চলুন লাইটগুলো সব অফ করে দিই। অফ করে দিলাম। একটা দরজা লাইট সব অফ করে যেতে যেতে 10 মিনিট। সেখানে বন্ধ হয়ে গেছে পেছনটা, আর এখানে এই নাইট বাল্বটা দিয়ে দিব আর বাকি সব বন্ধ করে দিব। নাইট বাল্বটা শুধু জ্বলতে থাকবে।